নরসিংদীতে বাবা মেয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে হত্যা করা হয়েছে। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ ও মৃত্যু নিশ্চিত করে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে এখনও হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। দাদি নাতনির এই হত্যা নিয়ে দেখা দিয়েছে রহস্য। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন দাদি সুফিয়া বেগম ও তার নাতনি জামিলা আক্তার। মধ্যরাতের পর কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে দাদিকে কুপিয়ে হত্যা করে। সেই সঙ্গে নাতনি জামিলাকে হত্যার পর বাড়ির পেছনে সরিষা খেতে ফেলে পালিয়ে যায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মধ্যরাতের পর হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় প্রতিবেশীরা, কিন্তু ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস পায়নি। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পাওয়া যায়। এক পর্যায়ে নাতনি জামিলাকে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে সরিষার ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার লাশ পাওয়া যায়। স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা সুফিয়ার সাথে গ্রামের কারো কোনো বিরোধ ছিল না, তবে তার নাতনি জামিলা কালিকাপুর দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী ও হাফেজ ছিলেন। গ্রামের গৃহবধূদের নিয়ে তিনি তারাবির নামাজ পড়তেন। এমন হত্যার ঘটনায় স্তম্ভিত প্রতিবেশী ও স্বজনরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। আমার দাদি পড়ে আছে আর আমার বোন নাকি মাঠের মধ্যে আছে, আমাকে দেখায়নি পর্যন্ত। আমি এটুকুই দেখে আমি ভাবছি আমার দাদি হয়তো অসুস্থ, মারা গেছে। এই পর্যন্ত হয়েছে দেখে আমার দাদি কেউ নিঃসঙ্গে ফেলে রাখেছে, আমার বোনে সাথে ফেলে রাখেছে, আমি আর কিছু দেখিনি। ভবিষ্যতে যাতে আর কারণ না ঘটে, একজনের দুর্ঘটনা আর একজনের শিক্ষা, এদের দ্রুত আইনের আওতায় আনি। আমার দৃষ্টিকোণে এদেরকে কঠোর শাস্তি, যাতে এই শাস্তির মাধ্যমে যাতে মানুষ এই ধরনের কাজ করতে ভয় পায়, এই ধরনের কাজ যাতে আর দ্বিতীয় কেউ না করার সাহস করে। আসলে এই নৃশংসতার কথা তো বলে এই নতুন স্বাধীন দেশে তো আমরা এটা চাই নাই। এটা নেকড়ে হায়রার পাল ছাড়া এটা দ্বারা সম্ভব না। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করি। তারা আইনের ভিতরে খুবই দ্রুত সন্ত্রাসী হায়নাদেরকে, এই নিকৃষ্ট ব্যক্তিদেরকে জনগণের সামনে নিয়ে এসে আইনের আওতায় আনবে। তোমার কাছে জোরহাত করি বেটা, জানের বদলে জান চাই, তোমার কাছে বিচার চাই আল্লাহ। এই ঘটনাতে আমাদের সারা এলাকা কাঁপে গেছে, মানে ভূমিকম্পন যেরকম হয় ওই রকম সকালবেলাটা দুর্ঘটনা হয়ে গেছে। আমরা চাই সবাই মিলে এর বিচার যেন খুব তাড়াতাড়ি হয়। সেই মাদ্রাসায় লেখাপড়া করা শিক্ষিত মেয়ে খুবই ভালো, তারাবির নামাজও পড়াইছে, খুবই ভালো। আমাদের ওই চাচি আম্মা উনিও ভালো, কিন্তু এই হঠাৎ করে আমরা এই সকাল ৮টার সময় শুনতেছি যে এরকম অবস্থা। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, নাতনি জামিলাকে ধর্ষণের উদ্দেশ্যে বাড়িতে গিয়েছিল দুর্বৃত্তরা। দাদি বাধা দেয়, প্রথমে তাকে কুপিয়ে হত্যা করে, শেষে নাতনি জামিলাকে ধর্ষণের পর তাকেও হত্যা করা হয়। এরপর তার লাশ ফেলে রেখে যায় বাড়ির পেছনে সরিষা খেতে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ। আসলে নিঃসন্দেহে এটা একটা জঘন্য ঘটনা এবং যারা এটার সঙ্গে ঘটেছে জঘন্য একটা অপরাধ করেছে। আমরা দেখছি, আমরা কাজ করতেছি, আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। এক্ষেত্রে আপনাদেরও যদি কোনো ফ্রুটফুল কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন। আমরা আশা করি যে আমার জেলা পুলিশ এবং এখানে কয়েকটা টিমে আমরা কাজ করছি, আমরা ডিটেক্ট করে ফেলবো এবং জড়িতদেরকে দ্রুত এই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো। ইতিমধ্যে ঘটনাস্থলে সিআইডির একটি টিম কাজ শুরু করেছে, পাশাপাশি র্যাব, পুলিশ, ডিবি পুলিশও কাজ করছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।